কাতারে মহাকাব্যিক ফাইনাল জয়ের পর এবার নর্থ আমেরিকা মিশন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে তাদের মুকুট ধরে রাখতে? লিওনেল স্ক্যালোনি স্কোয়াড ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু ভক্তদের মনে একটাই প্রশ্ন, এই দল নিয়ে কি ব্যাক টু ব্যাক শিরোপা জেতা সম্ভব, নাকি স্ক্যালোনির চেনা ছকের ওপর অতিরিক্ত ভরসা ডুবিয়ে দেবে আলবিসেলেস্তেদের? শুরু করা যাক এই দলের সবচেয়ে বড় শক্তি দিয়ে। আর্জেন্টিনার মিডফিল্ড এখন তাদের ক্যারিয়ারের সেরা ফর্মে। স্ক্যালোনি কাতারের সেই চেনা কম্বিনেশনকে ধরে রেখেছেন, আর তার সঙ্গে যোগ হয়েছে চোট কাটিয়ে ফেরা জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেস আর অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের দুর্দান্ত ফর্মের কারণে মাঝমাঠ নিয়ে কোনো চিন্তাই নেই। আক্রমণে হুলিয়ান আলভারেজ এখন এতটাই পরিপক্ক যে দলের প্রয়োজনে তিনি মেসির 10 নম্বর পজিশনেও নেমে আসতে পারেন। আর গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ তো আছেনই, যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। কিন্তু এই শক্তির আড়ালে লুকিয়ে আছে এক বড় দুর্বলতা, যা আর্জেন্টিনাকে বিপাকে ফেলতে পারে। কাতার বিশ্বকাপে ফ্রান্স বা নেদারল্যান্ডসের আক্রমণের মুখে আর্জেন্টিনার রক্ষণভাগ প্রায় ভেঙে পড়েছিল। উদ্বেগের বিষয় হলো গত 4 বছরে ডিফেন্সে নতুন কোনো নির্ভরযোগ্য তারকা উঠে আসেনি। স্ক্যালোনি তরুণদের সুযোগ দিলেও কেউই আলো ছড়াতে পারেননি, ফলে ওতামেন্দি তাগলিয়াফিকোদের সেই পুরনো ডিফেন্স নিয়েই আবারও নামতে হচ্ছে। 38 বছর বয়সী ওতামেন্দি কি পারবেন গতিময় ফরওয়ার্ডদের আটকে রাখতে? সবচেয়ে বড় আলোচনা যাকে নিয়ে, তিনি আনহেল ডি মারিয়া। 2024 কোপা আমেরিকা জয়ের পর অবসরে যাওয়া এই মহাতারকার বিকল্প খুঁজে পাওয়া স্ক্যালোনির জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 1-to-1 পজিশনে প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করার মতো ডি মারিয়ার সেই গুণ গার্নাচোর মধ্যে দেখা যায়নি। শেষ প্রশ্ন, এই দল নিয়ে কি বিশ্বকাপ জেতা সম্ভব? উত্তর হলো কঠিন, তবে অসম্ভব নয়। ডি মারিয়ার অভাব এবং নরবরের ডিফেন্স আর্জেন্টিনার জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। তবে মেসি আলভারেজদের রসায়ন আর মিডফিল্ডের শক্তিতে ভর করে স্ক্যালোনি যদি ট্যাকটিক্যাল ম্যাজিক দেখাতে পারেন, তবে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের পথে আলবিসেলেস্তারা। আরমান হাসান, কালবেলা।